আজকে যিনি আইনমন্ত্রী তার দপ্তর অ্যাটর্নি জেনারেলের দপ্তর তখন এই আইনের পক্ষে দাঁড়িয়েছিল। উনি বলেছেন আমি অ্যাটর্নি জেনারেল হিসাবে ওই সময় এই আইনকে ডিফেন্ড করেছি। মাননীয় স্পিকার, আমার যতটুকু জানা আছে, আমার মাননীয় সংসদ সদস্য লয়ের স্টুডেন্ট হিসাবে ওনার এইটুকু জানা দরকার, একজন আইনজীবী, অ্যাটর্নি জেনারেল একজন আইনজীবী, রাষ্ট্রের আইনজীবী, সরকারের ব্রিফ ক্যারি করেন, ইনস্ট্রাকশন ফলো করেন। আমি যখন কথা বলি আদালতে অ্যাটর্নি জেনারেল হিসেবে, তখন সরকারের কথা বলি, সরকার আমার মক্কেলের কথা বলি। আমি আমার মক্কেলের পক্ষে কথা বলেছি। মাননীয় স্পিকার, ওই সরকারের পাবলিক পলিসি হলো, প্রত্যেকটা ল হলো একটা পাবলিক পলিসি। ওই সরকারের পাবলিক পলিসি ছিল এই অধ্যাদেশ জারি করা। সেই পাবলিক পলিসি সরকারের যেটা ছিল, আমার মক্কেলের পক্ষে কথা বলেছি। আমি এখন এই সরকারের মন্ত্রী, এই পার্লামেন্টের সংসদ সদস্য। আমার সরকারের পাবলিক পলিসি হলো বিচার বিভাগে নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণরূপে স্বচ্ছতা, জবাবদিহিতা, যোগ্যতার মানদণ্ড নিরূপণের জন্য আমরা নতুন করে পদক্ষেপ গ্রহণ করব। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ করেছে অধ্যাদেশ, সেই অধ্যাদেশটাকে অসাংবিধানিক ঘোষণা করার জন্য, বাতিল করার জন্য একটা রিট, সেই রিটটি যখন হয়, মজার ব্যাপার হলো সে সময়টাতে আমাদের বর্তমানে যিনি আইনমন্ত্রী আছেন তিনি অ্যাটর্নি জেনারেলের পদে ছিলেন। এখানেই দেখার বিষয়টা মাননীয় স্পিকার, আমাদের আজকের যিনি ডেপুটি স্পিকার আছেন তিনি এটা বাতিল করার জন্য বলছেন, আর আজকে যিনি আইনমন্ত্রী তার দপ্তর অ্যাটর্নি জেনারেলের দপ্তর তখন এই আইনের পক্ষে দাঁড়িয়েছিল। এবং সেই সময়টাতে আমাদের বিচারপতি আকরাম, তার যে বেঞ্চ, সেই বেঞ্চ কিন্তু সেই সময়টাতে সামারিলি এটাকে রিজেক্ট করেছিল, একটা রায় দিয়েছিল। তারা বলেছিল পর্যবেক্ষণ সহকারে একটা রায়, যে এই যে আইনটা হয়েছে সে আইনে কোনো অসাংবিধানিকতা নেই মাননীয় স্পিকার।